ভাই তেল নেওয়া হয়ে গেছে। খাচ্ছে মাসুদ কিন্তু আলাদাভাবে ডাল নিছে। ফাইনালি চলে আসলাম কুয়াকাটায়। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ ইকবাল অ্যান্ড ওয়েলকাম টু জে ইউনিভার্স। অনেকদিন পর আমরা একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে ট্যুরে বের হবো। তো সেই মোতাবেক আমরা চারজন, অর্থাৎ আমি আছি এখানে, মাসুদ আছে, পার্থ আছে, আর ওইখানে আছে ভাই আছে। আমরা কুয়াকাটা ট্রিপে যাচ্ছি। আমরা ইতিমধ্যে আলিপুর একটা পাম্পে চলে আসছি, আর ওই যে ভাই তেল নিয়ে চলে আসতেছে, আর আমরা এখানে একটু রেস্ট দিব। ভাই তেল নেওয়া হয়ে গেছে। যাওয়ার সময় কয়টা তেল নিলেন? 10টা। কোনো বক্তব্য আছে কিনা? 10 কেজির মতো ভার বেশি। আমরা আমাদের বাইকে ফুয়েল লোড দিয়ে আবারও রাইড স্টার্ট করেছি। শীতের সকালের সৌন্দর্য আমাদেরকে সত্যি বিমোহিত করছে। শীতের সকালের ঠান্ডা আবহাওয়া সত্যি অসাধারণ লাগছে। চমৎকার সড়ক আর দুধারে সবুজের সমারোহের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। ফিরে এসেছি আবারও ভিডিওতে। আমরা অলমোস্ট 100 কিলোমিটার বাইক রাইড করে এখন আসছি খুলনা জিরো পয়েন্টে নাস্তা খাচ্ছে। এদিকে মাসুদ খাচ্ছে। মাসুদ কিন্তু আলাদাভাবে ডাল নিছে। সবজি, আমার সবজি এখন আসেনি। এই যে আমার সবজিটা চলে আসছে, এই যে। হ্যাঁ, আর সকালের নাস্তা শেষ করার পরপরই আমরা আবারই রওনা দেব। তো আমাদের সাথেই থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন।
আমরা অলমোস্ট 160 কিলোমিটার মতো বাইক রাইড করে চলে এসেছি। আর ওই যে দূরে আমরা যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি পিরোজপুরের কচা নদীর উপরে অবস্থিত। চলেন যাওয়া যাক। এই অষ্টম চীন মৈত্রী সেতুর নান্দনিক ডিজাইনটা একটু ভিন্ন রকম, বেশ চমৎকারই ডিজাইন। আর চারিদিকের ভিউটাও সত্যি অসাধারণ। কখনো ভাবিনি যে মোটর বাইকে করে এই সেতুর উপর দিয়ে কুয়াকাটা রাইড দিব। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি, আপনারা দেখতে থাকেন। আমরা অলমোস্ট 200 কিলোমিটার প্লাস বাইক রাইড করে চলে এসেছি এখন বরিশালে। আর আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশালের দপদপিয়া ব্রিজ, এবং এটি কীর্তনখোলা নদীর উপরেই অবস্থিত। আর এই ব্রিজটির উচ্চতার দিক দিয়ে কয়েকটি ব্রিজের মতো উচ্চতা, বাংলাদেশের যে যতগুলো উঁচু ব্রিজ আছে তার মধ্যে একটি, কারণ এই ব্রিজের নিচ দিয়ে বরিশাল পটুয়াখালী লঞ্চ যাতায়াত করে। আর এই ব্রিজের নান্দনিক ভিউটাও বেশ চমৎকার। আমরা আরও একটি টোল প্লাজার সামনে চলে এসেছি। আর এই টোল প্লাজাটি সম্ভবত পায়রা সেতুতে অবস্থান। চলুন আমরা টোল দিয়ে আবারও এগোই। হ্যাঁ, আমরা আবারও ভিডিওতে ফিরে এসেছি। সামনের যে ব্রিজটি দেখতে পাচ্ছি আমরা, এটি বাংলাদেশের কয়েকটি দৃষ্টিনন্দন সেতুর মধ্যে অন্যতম। আমি যখন 2019 সালে কুয়াকাটা গিয়েছিলাম তখন এই সেতুটির কনস্ট্রাকশনের কাজ চলছিল। চলেন আমরা ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকি।
আমরা এখন পটুয়াখালী চলে আসছি। এখানে আমরা এই যে তিয়ারি খাচ্ছি, শাহাদ ভাই লেবু নিচ্ছি, আর পার্থ ওই যে ওইদিকে মোরগ পোলাও একা একা বসে খাচ্ছে, পার্থ মোরগ পোলাও। যাই হোক, ভাই এখানে খাচ্ছে। আমরা এখন দুপুরে লাঞ্চ শেষ করে আবার রওনা দিব। আমরা এখন চলে এসেছি পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে এখনও কুয়াকাটার দূরত্ব বেশ অনেক দূর, আর সামনে সম্ভবত একটি গোল চত্বর দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে এগোতে থাকি, আর আপনারাও ভিডিও উপভোগ করতে থাকেন। ফাইনালি চলে আসলাম কুয়াকাটায়। সকাল কয়টা বেরিয়েছি আমরা পার্থ? 6:45। থামতে, তারপর বিভিন্ন কার্যক্রম সারতে, খাওয়া দাওয়া করতে, নামাজ পড়লাম, তারপরে ফাইনালি চলে আসলাম কুয়াকাটাতে। কুয়াকাটাতে এখনো পর্যন্ত সূর্যাস্ত যায়নি, তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এখানে শাহাদ ভাই হেলমেটের স্ট্র্যাপ মনে খুলে গেছে, অ্যাঞ্জেলো ম্যাথিসের মতো। অ্যাঞ্জেলো টাইম আউট হয়ে গেছে শাহাদ ভাই। মাসুদ, ফার্স্ট টাইম আসার পর কি মনে হচ্ছে? অনেক ভালো, মানে এর আগে তো কখনো আসা হয়নি।